হে যুবক ভাই রে, এই বুকের মধ্যে যে মায়ের জন্য কত ব্যথা, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা যদি দেখতে চাও, চাকু দিয়ে ফাড়িয়ে দেখো। এই দুনিয়ায় যার মা নাই গো, ওই যে অস্ট্রেলিয়া যেই ছেলেটা থাকে, রাশিয়ায় থাকে, এই যে মাসুম নামে যেই ছেলেটা বাবা ওয়াজের খরচ দিছি, ও রাত্রে যখন কাম শেষ করে ঘুমাইতে যায়, মায়ের কথাটা মনে পড়ে যায়, বাবার কথাটা মনে পড়ে যায়। প্রবাসীরা যে কত কষ্টে আছে তোমরা জানো না, আমি জিহাদি জানি। আমি তো বাবা কতগুলো দেশ সফর করছি, আমি জানি প্রবাসীরা যখন আমার সাথে দেখা করতে আসে তখন দেখি আমার প্রবাসীদের মনের মধ্যে কত কষ্ট। কয়েকদিন আগে যখন আমি বাজার নদিয়া জেলায় ওয়াজ করতেছিলাম, ভারতে নদিয়া আমাদের এলাকার অনেক ছেলে আছে বাংলাদেশের, বাজান রে একটা ছেলে অন্তত 120 কিলোমিটার দূর থেকে আমার ওয়াজে আসছে নদিয়ায়, আসি আমার কাছে বলে যে আদি ভাই আমি আপনারে কত ভালোবাসি, আপনারে নিয়ে গৌরব করি, আমার বাংলাদেশের সুপারস্টার বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি, আজকে আপনি আমার বাংলাদেশ থেকে আসছেন, আমি 160 কিলোমিটার দূরে থাকি, শুধু আপনি আমার সাথে একটা কথা বলবেন, আমার মা আজকে নাই, আপনারও তো মা। এ ছাগলছিরা মকসিদপুরের যুবক ভাইরা, এই বৃষ্টির মধ্যে আমি দেখতেছি তোমরা বৃষ্টির পানি সামিয়ানার টবে টবে পড়তাছে, এর মধ্যে দাঁড়ায় আছো, বসে আছো, তোমাদের চোখের পানি যাদের এখন পড়বে, তোমাদের এই চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে ফেলবে। এ আমার বাইরে এখন কানবা, মাছ আর মুহাব্বিস বেঈমানদের দুনিয়ার থেকে খতম করে দিয়া, মুহাব্বিস যখন মাঝে ধইরা বুকের মধ্যে নিয়ে কয় ভাই রে ভাই, দুই ভাই একসাথে আসলাম, তুই মারা যাবি, আমি কেমনে সহ্য করব, তোর লাঠি দিয়ে আমার একটা বাড়ি দে, দুই ভাই মারা যাব। মাছ বলে মুহাব্বিস রে বেশি কথা কইস না, আমার এখনো জান আছে, আমার হাতটা টান দিয়ে একটু ছিড়িয়ে ফেলা, এই হাতটা আমার ডিস্টার্ব করতেছে, আমি পারি না, যুদ্ধে দৌড়ে যাই। ভাই হয়ে কেমনে ভাই, হাতটা টাইনে ছিড়ে ফেলাই গো। মাছ বলে বুঝছি তুই পারবি না, এই ডাইন হাতটারে দুইটা পায়ের বাজার কেসি খোরার মধ্যে ধরিয়া এমন জোরে চাপ দিছে, হাতটা ছিড়িয়া কই মাছের মতো লাফাইতেছে, হাতটা মুহাব্বিসের হাতে দিয়া বলে ভাই রে এই হাতটারে বাঁশের লাঠির মতো নবীর কাছে লইয়া যা, আমি তো একটু পরেই চলিয়া যাব ভাই, আমার নবীরে বুঝাইয়া বলবি নবী আমি হাতটা জীবনটা আপনার জন্য দিছি গো। আমার নবীরে আমার সালাম দিয়ে বলবি আমি মুহাব্বিসের আর কেউ নাই, নবী আমার আর কেউ নাই। আল্লাহ আমার বাজানরা কান্দে, মুহাব্বিসও কাঁদছিল, আমার বাজানরাও কান্দে। আল্লাহ তুমি কি আমার বাজানদেরকে মাফ করে দিতে পারো না? এই যুবকদের চোখের পানি কবুল করতে পারো না? এরা আমার এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আল্লাহ আমার মকসিদপুরের মানুষ। আল্লাহ কিয়ামতের মাঠে যদি আমার মাফ করো, এদেরকে মাফ করে দিবা, নিজের হাতে বান্দা তুমি আল্লাহ দেখো কামনে কান্দে। আল্লাহ আমার কোন দাড়ি ভাগা বাজারের বাবা নাই গো আল্লাহ, আল্লাহ কোন যুবক যেন আমার মতো মা বলে ডাকতে পারে না।
আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার সাথে বড় আলেম বানায় দাও। হাত দুটো আসমানের দিকে উঠান উঠান উঠান, আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন বাবা, ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন। শুনো 18 জানুয়ারি ডাক দে, 18 জানুয়ারি ডাক দে, 18 জানুয়ারি বক্সিরপুর গোপালগঞ্জ ডাক দে, এই বৃষ্টির মধ্যে ডাক দে। দেখ আমার বাবা হারিয়ে গেছে, দেখ আমার একটা বাবা হারিয়ে গেছে। 18 জানুয়ারি হাজার হাজার যুবক এই বৃষ্টির আসে চোখের পানি দিয়ে তোমার ডাক দিছে আল্লাহ। এই বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে আল্লাহ, এই ঠান্ডার মধ্যে তোমার ডাক দিছে, এদের মাফ করে দাও গো আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ আল্লাহ দেখো তো কার জানি কলিজার ভিতরে তোমার প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে রে। হক্কানি পীরের মুড়ি সরমনে যেয়ে দেখো উজানির মাঠের খেলা শুরু হয়ে গেছে, উজানির মাঠে বয়ান শুরু হয়ে গেছে, উজানির মাঠে যেয়ে দেখো মওলার পাগলগুলোর অন্তরে কি খেলা। বাবা যারা আজকে মওলার সিলদানি দিয়ে ডাক দিছো তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, যখন আমি আরো জোরে করে আমি আরো জোরে বলো আমি। আমার নবী যেদিন মক্কা ছেড়ে যায় গো বাবা, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মালিক আমার যাইতে মন চায় না, কারণ এই মক্কা নগরীতে আমি নিজে খেলা শিখছি, এই মক্কা নগরীতে আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, এই মক্কা নগরীতে আমি বড় হয়েছি, শৈশবকাল কৈশোরকাল কাটাইছি। আল্লাহ তুমি এখনো আসিন দেশে আমারে যাইতে বলো, তুমি এখনো আমারে একবার বলো আমি যাবো না গো, আমি যাবো না। আমার আল্লাহ বলে নবী না যাইয়া পারবেন না, নবী যান আমি দেখি মক্কায় আপনি শুধু মায়ের খাইছেন, মায়ের প্রতিশোধ দিবেন মদিনায় যাই, আপনি মায়ের প্রতিশোধ দিবেন, আমি মাওলাই কারিম চাই। মুসলমান সহজে কাউরে ধরে না বাবা, ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক না বেঠা? আজকে ইসরায়েল মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানকে মারতেছে, মুসলমান মায়ের জবাব এমন ভাবে দিছে, এখন একটা ফিলিস্তিনি দেখলে ইসরায়েল কুত্তার মতো দৌড়ায়। আল্লাহু আকবার জোরে বলেন দেখি। যদি কখনো সময় আসে আমাদেরকে, এই যুবক ভাই আওয়াজ দিস, যদি সুযোগ আসে মুসলমান সহজে কাউরে মারে না, মারলে মুসলমানের মারি ফিরে আবার মতো কারো জন্ম হয় নাই। যদি সেই সময়টা আসে, কে কে সময়টা কাজে লাগাইতে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। এবার আমার দিকে তাকাবেন, চোখের পানিটা আমার আল্লাহর জন্য বরাদ্দ করবেন। আমার নবী যখন বিদায় নিয়ে যায়, মক্কার মানুষগুলো তখন কান্দে আর কয়, লোকটার বিরুদ্ধে এত কথা বলছি, এত নালিশ দিছি, এত বিচার আচার করছি, এত স্যাংশন করলাম, লোকটা এখন চলিয়া গেল, মনের মধ্যে ব্যথা লাগে। চলে যাওয়ার পরে বলে ব্যথা লাগে। হঠাৎ করে আবু জাহেল বলে ব্যথা লাগলে চলবে না, কয়েকজন লোক যায় দেখ মক্কার অবস্থা কি। আবু জাহেলের কাছে রিপোর্ট আসলো, বস কি মক্কায় যদিও মুহাম্মাদের লোক ছিল না, কিন্তু মুহাম্মদ মক্কা ছাড়ার পরে দেখতেছে অনেকেই কান্দে। এতদিন ছিল জ্বালা, আর যাই করুক লোকটারে দেখলি বলে ভাল লাগতো। সমস্ত মানুষের কোরআন শরীফ ছিল তাদের ঘুমের ঔষধ। মুহাম্মাদের কোরআন শরীফের তেলাওয়াত না শুনে কোনো বেঈমান ঘুমাইতো না। আজকে কয়েকদিন হয়ে গেল কোরআন শরীফও শোনে না, অনেকের বাসায় ঘুম হয় না। আবু জাহেল মনে মনে কয় আমারও তো ঘুম হয় না। মুহাম্মদ যে কোরআন শোনাইতো, কোরআন পড়ে কোরআন শুনিয়ে ঘুমায় যাইতাম। মুহাম্মাদের একটা সত্তা নাই, আমি আবু জাহেলের ঘুম আসে না।
তাহলে বোঝা গেল বাবা এই কোরআন শরীফ শুধু মুমিনের জন্য ঔষধ না, বেঈমানদের জন্য ঘুমের ঔষধ। ঠিক না বেটি? কোরআন শরীফ কি মুমিনের জন্য যেরকম ঔষধ, বেঈমানদের জন্য। আবু জেহেল নিজে কয় যে মোবাইলে হ্যালো বাদ দাও, কয় আর আধা কয় 1 ঘন্টা পরে ফোন দিবি, কোন ফোন দিবি না তো। আবু জেহেল বলে বাইরে কি করলাম, মুহাম্মদ 1 সপ্তাহ গেছে গা, আমার 1 সপ্তাহ ঘুম নাই। মুহাম্মদ আর দুনিয়া রাখা যাবে না। তোরা যেরকম ভাবে মক্কায় খবর লইছ, দেখ তো মুহাম্মাদের পক্ষে কে কে কান্দে, এবার মদিনায় যা। মারহাবা কর। মদিনায় 3 জন সাংবাদিক পাঠাইছে, আবু জেহেল নিজে পকেটের পয়সা খরচ দিয়ে। বুখারীতে আছে কিতাবুল হিজরা। আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন 4 জন লোক পাঠাইছে বেঈমান। 2 জন হলো মক্কার আর 2 জন হলো মাঝপথের, রাস্তা দেখানে লেগে মক্কায় মদিনায় গেছে। মদিনায় যাইয়া দেখে এরা 4 জন, ওরে আল্লাহ রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমন আদরে রাখছে যে আমার নবী স্যাপ ফেললে সেই স্যাপ হাতে করে শরীরে ডলে। আয়েশা রে বলতেছে নিতা রে, কি শুনছো কি? আরে আমি যাইয়া দেখতাছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যাহার ভিতরে তুরির মধ্যে পাহাড়ের থেকে ফুল ছিড়িয়া মুহাম্মাদের রাস্তায় ফুল বিছায় দিছে। যেই রাস্তায় ঢুকে, যেই বাড়ি দাওয়াতে তাবলীগের কাজ করতে যায়, ওই বাড়িতেই মহিলারা পর্যন্ত আরে ফুল দেয়, হেল লাগে দামি গালি বিছায় দেয়। আর আমাদের দেশের মহিলারা নিজের আপন চাষে কাটা বিছাই দিত। আরো শুনবা নেতা কি এখন দিনটা নরম করবেন। মদিনায় আমরা যাইয়া দেখি, যখন জিজ্ঞেস করছি মুহাম্মদ কই থাকে, ছোট্ট ছোট বাচ্চা বলে তোমরা কোথা থেকে আসছো? যদি কইতাম যে মক্কা থেকে আসছে, তাহলে আমাকে না কাট ঠিক থাকতো না, ঘুষায় না একটা চ্যাপ্টা বানা হয় তোমাদের। কারণ মক্কার উপরে এত খেপা মদিনার পোলাপা কয় কে 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 শুনছে যে তাগর নিতা মুহাম্মদ আমরা খেদাই দিছি মাইরে। কারণ এখন দিনটা নরম করবেন। আমার নবী যে সময় মদিনায় হিজরত করে, ওই জায়গাটা দেখবেন বাবে মদিনা লেখা আছে, মসজিদে নববী থেকে 9 কিলোমিটার দক্ষিণে। মক্কা থেকে যখন গাড়িটা, হাজিদের গাড়িটা মদিনায় ঢুকে, বাবা হাজিদের গাড়ি কি রোড ওই একটাই মদিনায় ঢোকায়, বাজারে বাবে মদিনা বলা হয়। কেউ কেউ বলেন ফিলিস্তিনি গেট, কেউ কেউ বলেন বাবা ইসুরি গেট, কেউ কেউ বলেন বাচ্চা তুর্কিস্তানি গেট। বাবা আসলে এই গেটটার নাম হলো বাবে মদিনা, অর্থাৎ মদিনা গেট। এই গেটের সামনে যখন আমার নবী গেছে, আমার নবীকে রিসিভ করার জন্য অন্তত 60 থেকে 65 জন যুবক নবীর ফুল দিয়া বরণ করার জন্য, এমনকি যুবকগুলা রাস্তার উপরে বাবা শুয়ে পড়ছে। নবীর ঘোড়াটা, নবীর উটটা আমাকে পেটের উপর দিয়ে যাবে। আমার নবী আমাদের পিঠের উপরে পাড়া দিয়ে মদিনার ভূখণ্ডে নামবে। মদিনার 60 থেকে 65 জন যুবক। আরে কথা বলে কেন? এই পিছনে দেখো তো ভাই, এই বাজান আমার দিকে তাকা। মদিনার মধ্যে আমার নবী যখন ঢুকবে, নবী যখন মদিনায় ঢুকলেন তখন বাবা 11 থেকে 11:30 বাজে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গত রমজানে যখন আমাদের গাড়িটা বাজান মদিনার মধ্যে ওই গেট দিয়ে ঢুকতাছে, যখন ড্রাইভার বলিয়া দেয় বাবে মদিনা হাজি আনসুরিয়া হাজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো। যখন সালাম দেয়া গাড়ির মধ্যে আরম্ভ হয়ে যায়, কত হাজি দেখি বাসের সিটের সাথে মাথা লাগাইয়া চিল্লাই চিল্লাই কাঁদে। এই জামানার হাজিরা যদি নবীর রওজা দেখার জন্য কান্দে,
ওই জামানায় তো নবীর জন্য জীবন দেওয়ার জন্য কাঁদতো বাবা। আমি দেখবে এখন কার দিলটা নরম হয়ে কান্দে ও বাবা। মদিনার ছেলেগুলি সবার বয়স 29, 30, 25, নিচে হলো বাবা 12, 13, 14। এইরকম ছেলেগুলো রাস্তায় দাঁড়ায় আমার নবীর দেখার লাইগা। ও বাজান, মদিনার ছেলেগুলা যখন আমার নবীর চারদিক দিয়ে তারা ঘেরাও করে ধরছে, ইন দি মিন টাইমে আমার নবী উটের পরে বসা। নবী আমার উটের থেকে লাফ দিয়ে নামিয়ে কয়, আবু বকর রে, মদিনার ছেলেগুলা আমারে দেখতে অনেক কষ্ট হইতেছে। মদিনার একটা ছেলে নবীরে বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, একটা কথার উত্তর দিবেন নি? বলে কি? আপনার মুখের মধ্যে এতগুলা কালো কালো দাগ দেখা যায়। আল্লাহ আপনার আমাদের মাফ করে দেন। বেজার হইতেছে? আমি জানি আপনারা খুব ভালো মানুষ, বিশেষ করে আমার এই গোপালগঞ্জের মুর্শিদপুরের মানুষ অনেক ভালো, এদের দিল অনেক নরম, অনেক নরম। তো বাবা আমার দিকে তাকান, ডিস্টার্ব করবে না মাইকেল, তুই ডিস্টার্ব করলে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে, তুই বল। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত ডিস্টার্ব ওয়াজ করা যায়? যাই হোক বাবা, আর ওয়াজই করবো মাত্র 3-4 মিনিট। আরে আটটাই উঠছি চাচা, কি ভাবতেছ? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার 12টাই উঠবো, ঠিক আছে। বইয়ে থাকেন না, দেখি কেমনে বইয়ে থাকেন। বিড়ির নিশে যেন আবার না যায়, মোতায় ধরলে কিন্তু লুঙ্গি মুঙ্গি টেনে খুলাতে বলে উঠবা না কেউ। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমার বেশি ভালো লাগতেছে, আমি তো জানাম কারণ করে গেলে অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ উঠে, কিন্তু আমার কলিজার বাজান আমার যোগ বেড়ে কেউ যায়। এটা একটা ইতিহাস বেড়ে। আল্লাহ 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 আল্লাহ, আপনি কবুল করেন। আর ওঠে নাই কিনলে জায়গাটা গরম করে বইছে, বৃষ্টির পানিতে ভিজছে, চিন্তা করলো গরম জায়গাটা ছাইরে দিয়ে যাবো, খিচুড়ি নিয়ে আসার মতো রাখেন, জায়গা পাম না, এই নিয়ত করে বই রয়েছে। আমি বুঝছি আসলে এরা খেসুরের লোভে আসে না, এরা আসছে একমাত্র মাওলার প্রেমে, তাই না? আল্লাহ আল্লাহ আল্লাহ, বৃষ্টি যদি না হয়তো এই মাঠে জায়গা লেখা আছে, এটা আমার বিশ্বাস আছে। যাই হোক, তারপর আমি অনেক খুশি আপনাদের, যে কটা লোক আপনারা আজকে হয়েছেন, এগুলো আমার স্টেজের পিছনে খালি খাড়ায় থাকে, আল্লাহ শুকর। তারপর আমি অনেক খুশি, এই শীতের মধ্যে এত শীত, তার ভিতরে আবার বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন। আল্লাহ গো, এই জমিনটারে আপনি জান্নাতের জমিন বানায় দেন। এবার আমার দিকে তাকাবেন, কেমন দেই না আমার নবীর জন্য একটু অন্তরটা ঘামে কিনা। আরে মদিনার ছোট্ট একটা বাচ্চা একটা দৌড় দিয়ে যায় নবীর বুকের সাথে মাথাটা ঠেকায়, বলে, নবী গো, আপনার এই কপালের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটটার মধ্যে কেমন যেন ফাটা ফাটা ভাব, চাপ দিলে রক্ত পড়বে, এমন কে? তখন আমার নবী বলছিল, তোমরা তো আমার পাইছে এত সুন্দর করে, তোমাকে এই দেশে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম, তায়েফের ছেলেগুলারা আমার ঘুষাইয়া পাথর দিয়া এই ঠোঁটটা ফাটাইছে, মাথাটা ফাটাইছে। মদিনার এই ছোট্ট বাচ্চাটা বলছিল, নবী গো, যারা আপনার কপাল ফাটাইছে, রক্ত ঝরাইছে, তারা যদি কোনোদিন আমাদের এই মদিনার ভূখণ্ডে আসে, একটা বেঈমানও আস্তা যাইতে দিব না। এ ছাগলছিরা মুর্শিদপুর গোপালগঞ্জের বাইরেরা, আজকে 18 জানুয়ারি আমার মওলারে দেখায় দিবা, 18 জানুয়ারি আমার আল্লাহরে দেখায় বলো, মানি এই মুর্শিদপুর গোপালগঞ্জে বসে 18 জানুয়ারি মদিনার ছেলেগুলা যদি আমার নবীর জন্য পণ করতে পারে, জীবন দিবে। আমরা আজকে পণ করলাম এই মাহফিলে বসে, বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ময়দানের মধ্যে বৃষ্টি পড়ছে, শীতের সংখ্যা এত বেশি, এই শীতের মধ্যে বৃষ্টির মধ্যে তোমার সাথে একটা ওয়াদা করলাম, 18 জানুয়ারি আমার নবীর যদি কেউ গালি দেয়, এই জমিনে ওরে পুঁতে ফেলবো।
মদিনার ছেলেরা যদি পারে পণ করতে, জীবনের বিনিময় হলো নবী মক্কা থেকে যদি কেউ মদিনায় আসে একটা বেঈমানকে ফেরত দেব না, সব কুলার পিঠে মেরে এলাম। তা আবু জেহেল যে কয়জনকে পাঠাইছে যায় দেখতো মোহাম্মদ ওই জায়গায় রাজ কেমনে কায়েম করছে। মক্কায় তো ছিল সুন্নি বিলের মতো, যাই দেখতো মদিনায় যে কি করছে। কিন্তু মদিনায় যে কয়জনকে পাঠাইছে এরা খুব চালাক, এরা ঢুকে মদিনার হাব বাপ বুই যাই কয় ভাই রে তোরা যে মক্কাতে আইছর একবারও কারো কাছে কইস না। বুখারীর হাদিস কিতাবুল হিজরা আপনি ভাবেন নাম বানাই কইতেছি। এরা চোরের মতো এক পোলারে জিজ্ঞেস করে, তার নাম ছিল আসাদ ইবনে নাঈম। নাম কি? নামটা রেকর্ড করবেন। নাম কি? আল্লাহ যদি কবরে যে কালকে জিজ্ঞেস করে নবীর প্রেমের কথা শুনে কোন সাহাবীর নাম শুনছিলি, আল্লাহ আসাদ ইবনে নাঈমের কথা শুনছিল। আল্লাহ আসাদ, আসাদ মানে বাঘ, বাঘের মতোই কাম করছে। আল্লামা আল্লাহু আকবার, আল্লামা আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখেন এই আসাদ ইবনে নাঈম ওর কাছে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, কয় তোর বাড়ি কই? কয় কোন জায়গায় হলে তোমরা পছন্দ করবা? কয় মনের ভুলে মক্কায় তোর বাড়ি কইস না। ভুল কইরাও যদি কস পিঠের সামনে থাকবে না, কিন্তু একবারে ধরে যা আসাদটা মারমু, একবারে জীবনে তোর শেষ করে ফেলাবো। কয় কে? তোর বাড়ি মক্কায় কিনা তাই কয় না রে আমরা যে এমন দিয়া শুনছি মোহাম্মদ বলে এই দেশে আসছে, লোকটা খুব ভালো, তার চেহারা অনেক সুন্দর দেখতে আইছে। তো যে বেঈমান গুলো পাঠাইছে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেই তো এসি নে লাগবে, ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই, একটু খোঁজ খবর লয়ে দেখতো হ্যাঁ কেমন গেমটা খেলছে, কেমন মোহাম্মদ এই দেশের মানুষের ভিতরে ঢুকছে এই মাত্র 1.5-2 মাসের মধ্যে। বাজান এবার দিলটা নরম করবে। 1.5-2 মাসে আমার নবী এমন করে ফেলাইছে মদিনায়, মদিনার মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি সব ছিল। নবী 1.5 মাসের মধ্যে পুরো মদিনা চেঞ্জ করে দিয়েছে। কোন বংশের সাথে কোন বংশের মারামারি নেই, কোন মহিলা রাস্তায় বের হয় না, কোন সন্তান তার বাবা মারে কষ্ট দেয় না, কোন পুত্রের বউ তার শাশুড়িরে মারে না। নবী আসার আগে পুত্রের বউরে শাশুড়ি ডেলি বান্দির মতো খাটাইতে। নবী আমার মদিনায় যাওয়ার পরে বাজান রে শিখাই দিলেন কোনদিন বৌমা শাশুড়িরে কষ্ট দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে আবার বলে দিলেন শাশুড়িরা বৌমারে নিজের মেয়ের মতো মনে করবেন, কোনদিন সংসারটা জান্নাতের টুকরা ছাড়া জাহান্নামের টুকরা হবে না। নবী এমন ভাবে বয়ান করে দিলেন বাবা, নবী আমার হিজরত করছে শীতের কালে বাবা, নবী এমন বয়ান দিছে বলার বউরা এখন শাশুড়িরে গরম পানি করে গোসল করে। মদিনার ছেলেরা যখন বললে মায়ের বান্দি বানাইতো, বলার বউরা শাশুড়িরে বান্দি বানাইতো। আজ থেকে দেখা গেছে আমার বিশ্ব নবীর ওয়াজে পোলার বউরা মা কয় সন্তান মারে গোসল করাইয়া দেয়, মারে সুন্দর করে নিজের হাতে খাওয়াইয়া দেয়। এই কথা যখন শুনছে ওই বেঈমান গুলা বাবা বলে আর মুহাম্মাদের সাথে দেখা করতে হবে না, চল মক্কায় যাই। মক্কায় যে রিপোর্ট দিছে বস শুনছো নাকি মুহাম্মদ মক্কায় যায় এমন কাম করছে গো, মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় শুধু শান্তির বাতাস আর শান্তির বাতাস। মুহাম্মদ যদি পায়খানা প্রস্রাব করে তার উম্মতেরা মদিনায় তারা দরকার হয় শরীরে লাগায়। মুহাম্মদ যদি থুতু ফেলায় তার সাহাবীরা তার শরীরে লাগায়। মুহাম্মদ কোন রাস্তা দিয়ে যায় লাল গালিচা বিছায়া যায়। কোন মহিলা যদি মুহাম্মদকে দেখে জীবন দিয়ে দেয়, সন্তানদের লালন পালন করে আর বলে নবীর লেগে জীবন দিবে। আবু জেহেল কয় এই যে একটা সুযোগ কি মুহাম্মাদের জীবনের তরে শেষ করে দিবে। প্রত্যেক ঘরের থেকে কে কে যাবি মদিনায়, চল। মুহাম্মদ কেবল মাজারা সোজা করছে, এখন যে আঘাত করলে চিরতরে শেষ করে দেওয়া যাইব। কারণ কেবল গেছে তো সব লোক তো তার পক্ষে না, কিছু লোক তার বিরোধীও আছে। চল একসাথে যাই। কেমনে কয় একসাথে যাব কেমনে?
শক্তি সঞ্চয় কর। কেমনে শক্তি? প্রত্যেকটা ঘরে ঘরের থেকে জনমের খাওয়ান খাওয়া সরকারি খরচে, আমার কথা না, কিতাবুল মাগাজি। প্রত্যেকটা ঘরের থেকে এক একটা গামা মার্কা পুরুষ নিছে। গামা মার্কা বুঝেন? মোটা তাজা, এই তো চাচা সহজে বুঝে লাইছে, মোটা তাজা সেই শক্তি প্রত্যেকটা ঘরের থেকে এক একজন নিছে, নিয়ে লিস্টি করছে। লিস্টি করতে 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 আবু জেহেল নিজে লিস্টি করতেছে। লিস্টি করে তাকে বেতন ঠিক করছে। বেতন ঠিক কইরা বলতেছে কয়জন হইছে রে লিস্টি করতো? কয় 998 জন। 1000 তে কয়জন কম? কই তোমরা রেডিও, তোমাদেরকে পাঠাবো মুহাম্মাদের জীবনের তরে শেষ করার জন্য। আল্লাহ নাউজুবিল্লাহ, রাস থেকে একটা বাড়ি করতে দিছি না। এবার একটু জোরে কই না, আমার নবীর পক্ষে তো কথাটা, শরীরটা ভালো থাকবো। এই বেঈমান যখন বলছে তোমাদেরকে বেতন দেব, খাবার দেব, তোমাদেরকে আসার পরে মন্ত্রিত্ব দেব, শর্ত একটা, মুহাম্মদকে চিরতরে শেষ করে দিবা। আপনি যদি বেঈমানগুলোর নাম শোনেন, বুখারীতে আছে, এই 1000-এর নাম বুখারীর মধ্যে আছে, এবং এই 1000-এর নাম এখনো বদরের লিস্টের মধ্যে লেখা। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, এবার দিলটা নরম করবেন। 1000 বাজান রে, 998 জন লিস্টি হইল। একজন যুবক লাভ দিয়ে দাঁড়ায় কয়, সবার নাম লেখা লিখতেছি, কিন্তু আমাদের নেতা আবু জেহেলের নাম নাই কেন? বাজান রে, এবার আমার দিকে তাকান। মক্কার ভিতরে হয়ে গেল কত? মাশাআল্লাহ, আপনারা তো খুব এক্সপার্ট, বেরেন খুব পরিষ্কার। আমি দেখছিলাম ভুলে গেছেন। 900 আপনার মুখ বন্ধ, কোন একবার আগ করে রয়েছেন। আমি দেখছি তো, আপনি ভাইবেন আমি দেই না। চোখের পাওয়ার এখন 15 বছরে বলার মতো। কয়শো? 1000-এতে কয়জন বাকি? সবাই নাম উঠছে, কয় নেতা আপনার নাম ডাকো। একজন পোলা, এই যে এরকম ডিজিটাল পোলা, ওয়াজে বয়ে গুছাগুছি এমন একটা লাভ দিয়ে দাঁড়ায়, কয় নেতা আপনার নাম রটল না যে? হ্যাঁ, লেখ লেখ, আমার নাম ওঠে না, লিখে লিখে কয় নেতা। আর একজন বাকি রয়েছেন, কয় আবু লাহাব, হুজুরের চাচা। কয়জন হইল? জোরে গান। পোলাটা সাহস করে কয়, আমরা মর্ম কর্মী, আর আপনারা এখানে হয়ে থাকবেন হইব না নেতা। আল্লাহ জিবরাইল কয়, রেকর্ড কর, রকাত 2টার আগে শেষ কর। আবু জেহেলের কবর কেন বদরে? আবু জেহেল কিন্তু আইতে চায় না। আবু জেহেল জানে যারা মুহাম্মাদের জন্য রাস্তায় পিঠ পাতায় দেয়, মুহাম্মাদের জন্য জীবন দেয়, আমি যদি মদিনায় যাই আমারে ফেরত দেবেন, তাই আবু জেহেল জানতো। এই জন্যই বদমাইশ যাইতে চায় নাই, কিন্তু জনগণের ঠেলায় গেছে। এবার তাকাবেন আমার দিকে। বাজানরে, আমার নবী যখন শুনলেন 1000 আসতেছে মক্কার থেকে মদিনায়, নবী আমার শুনিয়ে ও বাজার মুখটা কালো করে যায় নামাজে বসে মসজিদে নববীতে কান্দে। মালিক আসলাম মাত্র 4 বছর। এখন যদি মদিনার ছেলেরা শুনে আমারে যুদ্ধে যাইতে হবে, মদিনার ছেলেগুলো আমার বিরুদ্ধে গ্রুপিং করবে। এই লোকটাই আমার দেশটা শান্ত ছিল, সে মারামারি বন্ধ করছে, সে নিজেই দেহি মারামারি নেতৃত্ব দেয়। নবী আমার এই চিন্তায়, কে কোন দিকে আমার এই জিহাদটা নেবে জানি না, নবী আমার চিন্তায় কান্দে গো। ফজরের নামাজ পড়ে যখন কান্দে, ওই আয়াতটাই আমি তেলাওয়াত করছি, ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। বাদান শুধু একটা আয়াতের কিছু অংশ বলিয়া দিয়া যাইব। আমার খুতবার ভিতরে যে আয়াতটা পড়ছি বাবা,
আল্লাহ কোরআনে বলতেছে ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন, সকালবেলা আমার নবী যায় নামাজে বসে নামাজের পার্টিতে কান্দে। ও বাজান, গাদাও মানে সকাল। নবী আমার যুদ্ধের কথা কার কাছে বলবে? আমার আল্লাহ বলে ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন, নবী আপনি সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেবেন, আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ দেখতেছিলাম আপনি করেন কি, আপনার সাহাবীরা করে কি। নবী ওই দিনের কথা বললেন না, যারা আপনার ডাকে সাড়া দিয়েছিল আমি তাদের একজনকেও জাহান্নামে ফেলবো। এই জন্য বুখারীতে আসছে 313 জন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। 313 জন ডাইরেক্ট জান্নাত, একজন জাহান্নামে যাবে। নবী আমার যায় না, আমাদের সকালবেলা কান্দে। আবু বকর বলে আপনার চোখের পানি মুছাবার জন্য মক্কা থেকে মদিনায় আইছি। নবী আমার এক একটা দোকানের দাম হাজার হাজার টাকার মাল ফেলাইতে আইছি, কিছু লই আসি নাই মক্কা থেকে। 40টা কাপড়ের দোকান ফেলাইতে আইছি গো, অন্তত 23 থেকে 24টা উটের খাবার আমি আবু বকর এক রাতে ফেলাইতে আপনার সঙ্গে সফর সঙ্গী হইছি। আমার ছেলে মেয়ে ভাত পায় না, আমি নিজে এখন গমের বস্তা নামাইয়া সংসার চালাই। নবী আমি পরের বাড়ি ঝাড়ু দেই, যা বেতন পাই তাই দিয়ে সংসার চালাই। আমি আবু বকরের গোলাম বান্ধিছিল 40টার উপরে, আজকে আমি নিজে দিন মজুরি খাটিয়া ফ্যামিলি চালাই একমাত্র আপনার লাগিয়া, যার জন্য নবী, যার লাগিয়া সসারিয়া নবী আসলাম মদিনায়, এখনো দেখিতেছি নবী কান্দে। আপনার চোখের পানি মুছাবার জন্য মদিনায় আসলাম, আমি তো আপনার চোখের পানি দেখতে চাই না। নবী আমার বলে আবু বকর রে, চোখের পানি পড়বে নাকি মধু পড়বে? 1000 বাহিনী আসতেছে বদরে, জীবনের তরে মদিনার ইসলাম এখানে থেকে শেষ করে দিবি। আবু বকর বলে নবী কিসের চিন্তা করেন আপনি? আমি আবু বকরকে আপনি বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আস্তাকুম হায়ান উসমান ওয়া খদাহুম আলী। আল্লাহু আকবার। আপনি আমাকে 4 জনের বৈশিষ্ট্য 4 রকম বর্ণনা করছেন মক্কায়। আরহামু উম্মতি বি উম্মতি, আমার আবু বকর হলো নরম, কিন্তু আজ থেকে আবু বকর হয়ে গেল গরম। আমি আর ওয়াজি করি, নরম মানুষটা গরম হয়ে যাক, তুমি বয়ে বয়ে খিচুড়ির চিন্তা করো। আবু বকর বলে হুজুর আমি এতদিন ছিলাম নরম, আপনি যখন বলছেন ওরা 1000 আসতেছে আমি হয়ে গেলাম গরম। নরমটা যদি গরম হয়, গরমটা তো পয়রাই রয়েছে। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, ওটা তো এমনি গরম, বোমা, অ্যাটম বোমা। নরমে যদি লাভ দিয়ে তারা চিন্তা করবেন না, ওরা 1000 আর আমি একা। আমার নবী কাঁদতেছিল, নবীর মুখ দিয়ে একটু হাসির ঝলক বেরিয়েছে। এটা আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, ডাইরেক্ট বুখারীর হাদিস। নবী আবু বকরের কথা শুই নাই, মুস্কি হাসে দিয়েছে। এই অন্ত গোসাইডার উড়াবো, এই দামরা কটা চুপ। অস্ট্রেলিয়ান বাজানরা কান্দার আর হাসে, কপাল পুড়িয়া যাবে, আল্লাহ হেফাজত করুক যখন, আমিন। কষ্ট হইতেছে। নরম যখন গরম হয় তখন কিন্তু দুনিয়া ফানা ফিরলে বানায় হেলা। দেখবেন যেই বেটা একটু নরম সরম, চাষির জীবনে মাইক ঠেট দেয় না, যদি কোনোদিন দেয় চাষি 1 মাসের ভিতরে আর মাজা খারাপ করতে পারে না। ঠিক না বেটি?
আপনি কাম করে নরম গরম হইলে চাষি ঠিক পায়। আজকে আমার মেন্তাটায় চেতা হইছে, চাষি আর ওই দিনকে ঘরে থাকে না, হে আর এক বাইতে যায়। আর যেটা গরম দাম আছে, ও তো বিয়ের পরের থেকে গরম, ওর আর দাম নাই, ঠিক না বেটে? কিন্তু চাষা যেটা নরম ওইটা গরম হয় রে চাষি, তাইলে সঙ্গে করে নেবে এটা চাষি। তো আবু বকর আমার নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর নরম, প্রথমই হয়ে গেল গরম। এখন আবু বকর যায় কয় ওমর রে, আমি নো এর ভিতরে ওমর দৌড়ে আসছে, কি রে আবু বকর তুমি সেইতে গেলে কেন? কারে হন সামনে কি এ খত্তাবের বড় ওমর কি শোনস নাই? কয় না, মক্কার থেকে আমাকে বের করে দিয়া ওরা ঠিক থাকতে পারে না, ওরা বলে আবার মদিনায় আসতেছে। ওমর কয় কি কইলেন? কি 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 আসতেছে? কে 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 ডাকিডা কহল্লাম টোটাল চেয়ারম্যানে কিছু মস্তাক ক্যাডার আইতেছে ছাগল ছিড়া। ছাগল ছিড়ার বলাবন কয় বেটা গ্রামের মেরে কুত্তারও দাম আছে, যদি এলাকায় ঢোকে ফানা ফিল্লা বানায় ফেলাবো। এটা গৈজনের দাসের কান্দি না, এটা ছাগল ছিড়া। পাম দিলাম আর কি, তোমরা কি করবো জানা আছে, এলাকার ফোলা না। তাকা ওই দিকে। ওমর যখন শুনছে কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রেখে আইছি শুধু এই লোকটার জন্য, এই জামাইটার লেগে, কারণ ওমরেরও জামাই আমার নবী, আবু বকরেরও জামাই আমার নবী। বুঝেন নাই আপনি? রাতের অন্ধকারে ক্যাডারগিরি রাইখাইছি, অস্ত্র জমা দিয়ে মক্কায় থুই আইছি, ট্রেনিং জমা দিয়ে আর রাখিয়ে ট্রেনিং রাইখা থুই আসি নাই, ট্রেনিং লয়ে সাথে আইছি আমি। আমি খাত্তাবের বড় যদি দেখি যারা আমার দোকান দখল করছে প্রত্যেকটার বুড়ি ছাড়াই দিব, প্রত্যেকটা কল্লা উড়াই দেব, প্রত্যেকটা কল্লা উড়াই দেব। এতদিন মাইট দেই নাই, খালি নবীর কারণে মারি নাই, এখন অর্ডার পাইছি, দেখবি ওমর কারে কয়। আমি তো আগের থেকেই করো। নবী আর একটু হাসলেন, নবীর হাসি দেখে সুবহানাল্লাহ কইবে না, কইবে কার হাসি দেখে? ওর হাসি দেখে। আল্লাহ, আমার নবীর হাসি দেখে যদি কেউ সুবহানাল্লাহ কথা শুনেও হাসেন, নবীর সুবহানাল্লাহ শুনে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, নবীর হাসি শুনে যদি সুবহানাল্লাহ বলেন, আপনার এই সুবহানাল্লাহ মদিনায় যাবে। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন। নবী আপনার হাসির কথা শুনে ছাগল ছিড়া আমার এলাকার মানুষগুলা নবী দেখেন এরা সুবহানাল্লাহ বলছে। আমাদের সালামটা বাতাসের মাধ্যমে রাসূলের রওজায় পৌঁছে দেয়। যুবক ভাই, তোর সালাম এখন রাসূলের রওজায় যাবে, একটা লোক দাঁড়ায় থাকিস না, তোর সালাম পৌঁছে গেলেই তুই জান্নাত। যে যেখানে পারস কাদার মধ্যে বৃষ্টির মধ্যে বয়ে আবার জীবন ধন্য হয়ে যাও। প্যান ময়লা হয় হোক বেটা, কালকে ধুবি, কিন্তু নবীর আর জীবনে পাবি না, ঠিক না বে ঠিক? আরো জোরে বলে একটা আওয়াজ দিত, এই মুর্শিদপুরি পোলা, তুই তো আমার এলাকার সন্তান, আওয়াজ দিত। যদি হযরত ওমর বলতে পারে ট্রেনিং জমা দেই নাই, অস্ত্র জমা দিয়ে আসছি, বিশ্বনবীর জন্য কোটি কোটি টাকা সম্পদ মক্কায় রেখে আসছি, ওরা যদি মদিনার ভূখণ্ডে আক্রমণ করে প্রত্যেকটা বেঈমানের কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব। নবী আমার আর একটু হাসলেন। আবু বকর, তোমরা দুইজন তার পারবা না, আমি চাইতেছিলাম তোমরা না শক্তি দিলা, কিন্তু অস্ত্র যদি মদিনাওয়ালারা দিত, মদিনার দুইজন লোক যদি আমি পাইতাম, খুশি হইতাম। এবার কাঁদবে না হযরত আমাদের দেশে আছে না মোল্লা শেখ মাতবার আছে না বাবা, প্রত্যেকটা এলাকায় একটা জারিয়ালা বংশ আছে না? হ্যাঁ, হযরত ওমর গেছে সবচেয়ে বড় শক্তিশালী বংশ, বনে কুরাইজা, বনে সাদ,
আওস আর খাজরাজ এই দুইটা বংশ ছিল সবচেয়ে দামি। চারটা বংশের ভিতরে দামি হলো আওস আর খাজরাজ। এই দুইটা বংশের কাছে দুইজন নেতা গেছে, যে বলে আপনার নাম অমক না? হ্যাঁ, শুনছেন আমার নবীর বিরুদ্ধে তারা কোরআনের বিরুদ্ধে আসতেছে, যারা আমাকে এই দেশ থেকে তাড়ায় দিচ্ছে, আপনারা কি করেন? খাজরাজ বংশের নেতা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত থাকতে বলো, শক্তি তোমরা দিবা, কৌশল তোমরা ব্যয় করবা, অস্ত্র আমরা দেব, এবং আমার বংশের ভিতরে যত লোক আছে সব নবীর সাথে যাবো। আওয়াজ বংশের নেতা লাভ দিয়ে কয়, তুই পারলে আমি পারবো না? তোর বংশে হেডামালা আছে, আমার নাই? তোর চাইতে আমার শক্তি বেশি, বেটা পয়সা আমার বেশি, সব খরচ করবো নবীর লেগে, তবু কোরআনকে জমিনে জিন্দা করে ছাড়বো। যারা নবীর ওই দেশ থেকে তাড়াই দিছে, ওরা এই দেশে আসতেছে আবার তারে মারার লাগে, দেখবো এটা ওর বাপের দেশ না, এটা আমাকে বাপ দাদার দেশ। গুজরাট থেকে ছাগল ছিঁড়ে এসে যদিও আমরা মেরা টাঙ্গা হয়, ছাগল ছিঁড়ে এসে মারবে, এত বড় সাহস? এরকম আছে না শক্তি? হ্যাঁ, নবীর সাহাবীরা যখন বলে ফেললেন, মদিনার সাহাবীরা মক্কার থেকে 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার মদিনায় এসে মারবে, এই জান্নাতি মানুষটাকে একটাও যাইতে দেব। নবী আমার বদরে গেলেন, রোজা রেখে, আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার বললেন, তাহলে নামের লিস্টি দাও, কে কে যাবে আমার সাথে? নামের লিস্টি দিয়ে শুরু হইল, লিস্টি হইতে 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 হয়ে গেছে 313। 313 মধ্যে প্রথম লিস্টিতে আসছে 311। কত? 311 জন হয়েছে। 311 যখন হয়ে গেছে বিশ্ব নবীর কাছে, নবী সাহাবীরা বলে, হুজুর 311 জন, আপনি একজন 12 জন, চলেন বিশ্ব নবী যাই। আমার নবী বলে, 311 উপর আর হলো না। হুজুর হয় নিলে তো নিয়ন যায় অনেক, কিন্তু সবাই তো নিয়ন যাবে না, কারণ এই যুদ্ধে যারা আসতেছে এটা প্রত্যেকটা বেঈমান, এক একজনে 50 জনের সাথে বুঝতে পারে, এত শক্তি তাদের গায়ে। নবী বলে, হ্যাঁ ঠিক কথাই বলছো। ওমর বলে, কি এর 50 এর 100 কি কো আবু বকর ভাই, কি যে কো বিয়াই, কি যে কো বিয়াই, কে তুই কি কইতে কথা? আর 50 আর 100 যারা আইতাছে এগুলো তো আমাকে হাতের উপরে নিতা, আমি ওমরই তখন নেতা বানাইছি, যদিও আমি তোমার থেকে 10 বছরের বয়সের ছোট, কিন্তু নেতার দিক দিয়ে তো আমি মেয়ে। যারা আইতাছে এগুলো তো সবগুলো চিনি, ওগো ভাতের হাড়ি কয় পট প্রতিদিন পাক করে, এটাও তো আমি জানি, সবাই তো আমাকে হাতের নেতা। আবু বকর বলে, ওমরের নিয়মের বাইরে করা যাবে না, সবকিছু গার জোরে হয় না, চুপ থাকো না, কি হয়? বাজারে 311 জন রওনা দিছে। আহা, মসজিদে জুল হুলাইফা, মদিনায় গেলে দেখবেন 4 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে নবী একটা গণনা করে দেখে, আগে ছিল 311, হয়ে গেছে 313। দুইজন বাল লোকের, এই দুইজন কেডা কেডা? ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, বেশি বয়স না, একটা 18, একটা 20। যখন বদরের যুদ্ধে যায় তখন আমার নবীর বয়স হলো 54 থেকে 55, আর আবু বকরের বয়স হলো 53। আর যত যুদ্ধের মধ্যে গেছে সব 30-এর উপরে, কিন্তু সবচেয়ে ছোট হলো এই দুইজন। নবী বলে 311 জন নিয়ে রওনা দিলাম, 313 কইতে এলো। তোর নাম কি রে বাবা? আমার নাম মাস। তোমার নাম কি? মুহাম্মদ। তোর নাম তো প্রথমে লিস্টিতে উঠে নাই মদিনার থেকে, তোরা এখানে জুল হুলাইফা এসে আমাদের সাথে অ্যাড হইলি। বলে, নবী গো জানি আমরা মাপেও হব না, শক্তিতেও হব না, এর লেগে ভাবছিলাম 313 জনের ভিতর দিয়ে কেন বাইন মাসের মদিনায় যাব। নবী আমার বলে, কি লেগে যাবি তোরা? তুই জানোস না মদিনা ভালো ভালো সাহাবী ছিল, তাগো আনি নাই, কমজোর বিদায়, শক্তি কম বিদায়। তোরা যুবক মানুষ, তোরা কি জানো সেই যুদ্ধে কত বড় বড় বাহাদুররা আসতেছে, একবারে সিপার মধ্যে পড়ে মরে শেষ হয়ে যাবে। বলে, নবী গো যাইতেছে একটা কারণে, সেটা হলো এই, আপনি শুনছি বদরে যাবেন, আপনারা যে একটা সেকেন্ড আমরা চোখের আড়াল করব, আপনি মদিনা ছেড়ে যাবেন, আমরা দুইটা ভাই আপনারা না দেখে আসতে পারবেন, কারণ এই মদিনার মধ্যে আমাদের মাও নাই, বাবাও নাই, আপনারে পাওয়ার পরে আমরা সব ভুলে গেছি। আপনার বিবিদেরকে আমরা মা বলি, আপনি জানেন কিনা জানি না,
নবী আপনারে আমরা আব্বা বলে ডাকি, আমার নবী বলে তোমরা এতিম আমিও তো এতিম। নবী এতিমের জ্বালাতে এতিম ছাড়া কেউ জানে না। নবীজি আমি আপনারে রাইখে আধাটা ঘন্টা কোন জায়গায় যাই না। নবী বাথরুম আসলে খুব দৌড়ে আসি, তাড়াতাড়ি যদি বাথরুমে বয়ে থাকি নবীরে দেখলে অতটুকু সময় আমার সোয়া হইব। নবী আপনি যখন আমার আম্মাদের কাছে অর্থাৎ আপনার বিবিদের কাছে যান, আমরা দুই ভাই এই মসজিদের নববীর আপনার দরজার কাছে ভিক্ষুকের মতো বয়ে থাকি। আমার নবী কখন বের হবে? হুজুর আপনারা কোনদিন আমরা দুই ভাই খাওয়ার চিন্তা করি না, নাওয়ার চিন্তা করি না, আপনারা দেখলে পেটটা ভরিয়ে যায়। নবী আপনারে কেমনে বুঝাবো কত ভালোবাসি। নবী আমার বলে বাবারে আমি একটা লাডি দিছি, এই লাডির পরিমাণ লম্বা হতে হবে, বয়সও হতে হবে, শক্তিও থাকতে হবে। লাঠিতে মাপ দিয়ে দেখে ওরা লম্বাই হয় না, দুই আঙ্গুলের পরে ভর দিয়ে উঁচা হয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে বলে পায়ের পাতা লাগাইলে জমিনে হবে না, বিদায় বুড়া আঙ্গুলে। আপনার বীর যুদ্ধের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ওমর। হুজুর ওমরের সাথে আমার যুদ্ধ লাগাই দেন, ওমর আমার সাথে পারবে না। নবী বলে তুমি ওমরের সাথে পারবা? কয় হ্যাঁ, ওমরের পোল্টি মাইরে দিমু। হাসবি না যুবক, এখন চিল্লাবি আর কানবি। নবী আমার হাসে আর কয় দেখ সাহাবী কত ভালোবাসে আমার। এ যুবক বাইরে ওই দুইজন তো 20 বছর আর 18 বছরের যুবক। তুইও যদি আমার নবীর এইভাবে একবার কোনদিন ওয়াজে বসে ভালোবাসতে পারস, নবী আপনি যদি আমার এই ছাগলছিরা, দাসর কান্দি, ডুমরা কান্দি, হোসেনপুর অথবা যেখান থেকে আপনারা আসছেন, গজনা রাখ দি বাবা, যেখান থেকে আসেন, যদি একটা লোক এরকম পণ করতে পারেন, আলেম ওলামারে যে অপমান করবে জাগায় পিটাইয়া লুলা বানাবো, তুমি আমার কাছ থেকে নাও, বিশ্ব নবীর সাথে জান্নাত হয়ে যাবে। এ যুবক এবার আমার দিকে তাকাও। আমার নবী বলে ঠিক আছে, তুমি যখন বললো ওমরের সাথে লাগবা, তোমার অনুমতি দিলাম। তোমার আগ্রহটা বেশি, বয়সটা বেশি, ঠিক আছে তুমি চলো। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলে নবী যদি শক্তির কারণে আমার ভাই হয়, আমার ভাইয়ের সাথে আমার লাগান। এমন পোল্টি মারবো জীবনে আপনি কল্পনাও করেন নাই। নবী আমার টেস্ট করার লেগে বলে ঠিক আছে দুজন লাগো তো। বাজান ছোট ভাই বড় ভাইয়ের গলার মধ্যে হাত দিয়ে মাজার মধ্যে শক্ত করে ধরিয়া কয় বাইরে আমি জানি তোর সাথে বেয়াদবি হয়ে যাবে, বড় ভাইরে ছোট ভাই আসার মারবে, কিন্তু আমার নবী এইটা দেখতে চাইছে। তুই যদি অভিনয় করে জমিনে পড়িয়া যাস, আমি আমার নবীরে দেখতে যাইতে পারবো না। ভাই তুই জমিনে একটু অভিনয় করে পড়িয়া যাস, এ আমার ছাগল ছিঁড়া, ডুমরা কান্দি, ছাগল ছিঁড়ার বাইরা, রাজস্বদের বাইরে, তুমি একটা চোখের বাড়িতে আমার মওলারে দেখায় দাও। বিশ্বনবী দুইজনের কুস্তা কুস্তি দেখিয়া দনদণ্ড অনুমতি দিয়ে দিলেন। ও বাজান যুদ্ধের মাঠে যখন এই দুই ভাই গেলেন, দুই ভাই নবীর কাছে বললেন নবী গো আমরা কি দিয়ে যুদ্ধ করব? নবী আমার বলে তোমাদের কাছে কি আছে? ও একজন বলে হুজুর আমার কাছে আসারি ছাড়া একটা বুটি আছে, আর একজন বলে হুজুর আমার ভাঙ্গা অর্ধেক তরবারি আছে। নবী আমার বলে ভাঙ্গা তরবারি দিয়ে কেমনে কোপ দিবা? সঙ্গে সঙ্গে মাছ বলে হুজুর অর্ধেক তরবারি যদি নবী আমার একটু ছোঁয়া দিয়ে দেয় এটা পুরা হয়ে যাবে। মুহাদ্দিস বলে হুজুর আসারি ছাড়া একটা দাও পাইছিলাম ওইটা লই আইছি। আবার নবী আসারি ছাড়া দাওড়ারে একটা হাত দিয়ে ডোরা দিয়ে দিলেন, বললেন যা যা আমি তোদের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তোদের নামটা ইতিহাসের অক্ষরে লেখা রাখে। এ ছাগল ছিঁড়া
যুবক ভাইরা রে, 20 বছর আর 18 বছরের যুবকদের আল্লাহ যেটা করলেন কিয়ামত পর্যন্ত বুখারীতে ইতিহাস থাকিয়ে যাবে। ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলিম। সূরা আনফালের এই আয়াতটা খুলিয়ে দেখ, এই আয়াতের তাফসীর খুলে দেখো। মাজার মুআব্বিস বদরের মাঠে খুঁজতাছে আবু জাহিল, খুঁজতে খুঁজতে পাইয়া গেছে বাবা। মাছ বলে আবার ভাঙ্গা অর্ধেক তরবারি আর তোর ভাঙ্গা আসারি যারা দাও, আয় তুই ভাই ওরে খতম করবা, ওরে খতম করবা, ওরে খতম করবা। নবী আমাকে দুই ভাইরে আনতে চায় নাই, নবীরে খুশি করবো ওরে খতম করিয়া। উলামায়ে কেরাম আপনারা জানেন কিতাবুল মাগাজি কতলে আবু জেহেল বুখারীর মধ্যে আছে। এরা দুই ভাই আবু জেহেল রে বাবা, এক ভাই পায়ের উপরে কোপ দিছে, আর এক ভাই আবু জেহেলের ঘাড়ের উপরে কোপ দিছে, আর এক ভাই বাবা ঘোড়ার পায়ের উপরে কোপ দিছে। দামাদাম সাইডটা কোপ দিয়ে ঘোড়ার থেকে টাইনা নামাইয়া বুকের উপর উঠিয়ে যখন বাবা আবু জেহেলের মাথাটা আলাদা করে দিবে, ইন্দিমিন টাইমে আবু জেহেলের বড় সন্তান ইকরামা পিছনের থেকে দৌড়ে এসে দেখলো আমার বাবারে দুটা বালকে শেষ করে দিচ্ছে। বড় ভাই মাঝের বাজুর উপরে এমন জোরে কোপ দিছে বাবা, এই হাতের বাজুটা কাটি একটুখানি চামড়া বগলের মধ্যে ঝুলতেছে। আল্লামা জিদুল হক বুখারীর মধ্যে বলেন, এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে আসছে, আবু দুই ভাইরে সাইড করে দিয়ে আবু জেহেলের মাথার আলাদা করে দিছে। মুআব্বিস ইকরামারে এমন জোরে দাবুর দিছে বাবা, ইকরামারে প্রায় 2 কিলোমিটার দূরে লয়ে গেছে। ইকরামারে যেখানে বাজান আঘাত করছিল মুআজ, ওই জায়গাটা এখনো বাজান তিনখানা পিলার আছে। আমি গুনাহগার দেখে আসছি, আমার এলাকার মানুষের জন্য দোয়া করছি রে বাবা, বদরে দেখে আসবা মাজার মুআব্বিসের জান্নাতের এই খেলার জায়গাটা এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে। এই চোখ দিয়ে দেখছি বাবা, একবার না আল্লাহ আমার 4 বার দেখাইছে বদরের মাঠ। এবারও রোজা থাকিয়া বদরে গেছি। যুবক ভাইরা, আমি দেখবো নবীর প্রতি তোর ভালোবাসা কতটুকু আছে। সারা রাত ফেসবুক দিয়ে চোখ দিয়ে তাকাস আর হাসস, এই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে এক ফোঁটা পানি বাইর করে ফেলা। যেই চোখ দিয়ে নবীর ইশকের কথা শুনে কাঁদবি, জীবন এই চোখটা জাহান্নামের আগুনে জ্বলবে না। যুবক ভাইরে, আমি তোমার মতো কে যেন আমার মতো মা নাই। আমার মা তো এই গোসকান্দির কবরস্থানে মসজিদের সামনে পড়ে রয়েছে। আমার মা কবরে কেমন আছে জানি না। গাজীর বইতে যখন ওয়াজে আসছিলাম, তোমরা জানো আমি জানতাম না আমার এলাকায় এত ভক্ত আমার বাজান। দিনের বেলায় ওয়াজ করছি, জোহরের পরে হাজার হাজার মানুষ প্যান্ডেল ভর্তি। তোমরা তো আমার মনের খবর জানো না। বেলা 11টার সময় ঢাকার থেকে আইসা ডাইরেক্ট টাঙ্গাইল মাহফিল করে রাত্রে আয়া বাড়িতে সকালবেলা 11টায় পৌঁছাইয়া বাজান রে আমার মসজিদের কাম ধরছি ঘোষকান্দি। বাজান মসজিদের কামটা দেখায় দিয়ে মায়ের কবরের কাছে দাঁড়াইলাম। মনে মনে বললাম, মা গো, তোমার ইলিয়াস গাজীর বইতে ওয়াজে আসছে। তাঁতিহাটি স্কুলে যখন পড়তাম গো মা, বই লয়ে দৌড়ে গাজীর বইর ওই মেলা দেখতে যাইতাম। মানুষ ওখানে দুধ দিত, সেরেক করতো। ওই সেরেক তো তখন বুঝতাম না, দেখতে যাইতাম। মা আজকে সেই জমিনে ওয়াজে যাইতেছি, তোমার বলার লাগে কি দোয়া করবা না।